খোলা আকাশের দিকে তাকালে মনে হয় কাশ যদি যেতে পারতাম মহাকাশে, তবে প্রত্যেকটা রহস্যের কারণ জানতে পারতাম। আমরা যত জানি ততই যেন আমাদের জানার আগ্রহ বেড়ে যায়। টেকনোলজির উন্নতির সাথে আমরা অজানা অনেক কথা জানতে পেরেছি, যেমন চাঁদে জল আছে কিনা, মঙ্গলে কেউ বসবাস করে কিনা, সত্যি এলিয়েন আছে কিনা, আরও অনেক কিছু। আমরা মহাকাশে গেছি, চাঁদে গেছি, মঙ্গলে গেছি। আমাদের গ্রহের মধ্যে সবথেকে বড় গ্রহ হলো জুপিটার বা বৃহস্পতি। আপনি কি কখনো ভেবে দেখেছেন আজ পর্যন্ত কোনো মানুষ এইখানে গবেষণা করতে কেন যায়নি? তার কারণটা খুব মজার। কোনো মানুষ যদি জুপিটারে গবেষণার জন্য যায়, তাকে জুপিটারে ল্যান্ড করতে হবে, আর ল্যান্ড করার জন্য জুপিটারের সারফেস হওয়া দরকার সলিড। আসল মজার জিনিস হলো জুপিটারের কোনো সারফেসই নেই। জুপিটারের সব কিছু গ্যাসীয়। জুপিটার আমাদের সৌরজগতের ফিফথ মানে পঞ্চম গ্রহ। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপর বৃহস্পতির স্থান। বৃহস্পতিকে ইংরাজিতে বলে জুপিটার। এই জুপিটার নামটা এসেছে রোমান গড কিং জুপিটার থেকে। আমরা জুপিটারের ভেতরে প্রবেশ করতে পারবো না এটা আমরা জানি, কিন্তু তা জেনেও আমরা কিন্তু শান্ত থাকিনি। 2011 সালে 5ই আগস্ট নাসা জুনো নামে একটি স্যাটেলাইট পাঠায় জুপিটারে পরীক্ষণের জন্য। এর থেকে জানা যায় জুপিটারের এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের পৃথিবীর সাথে একদমই মিল খায় না, আর সেগুলো শুনতেও অবাক লাগে। কি শুনবেন সেরকম কিছু কথা? তার আগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। যদি ধরুন আপনাকে বলি এই গ্রহে ডায়মন্ডের বৃষ্টি হয়, এটা কোনো রূপকথার গল্প না, সত্যি এই গ্রহে কিন্তু ডায়মন্ডের বৃষ্টি হয়। কি যাবেন নাকি হিরে আনতে? যাওয়ার আগে এটাও জেনে রাখুন এই গ্রহে কিন্তু কোনো অক্সিজেন নেই। এখানকার গড় তাপমাত্রা -110 ডিগ্রি সেলসিয়াস। কি মনে এখনো যাওয়ার ইচ্ছা আছে নাকি? তারপরও যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে জুপিটার সম্পর্কে আরো ভালো করে জানতে হবে। তাহলে আমি বলি আর আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন। আমাদের সৌরজগতের পঞ্চম গ্রহ ও সবথেকে বড় গ্রহ হলো জুপিটার। সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহদের মতো এটা অনবরত ঘুরে চলেছে। এই জুপিটারের জন্ম আজ থেকে প্রায় 4.5 মিলিয়ন বছর আগে। এই গ্রহের সম্পর্কে শুধু আমরা না, আমাদের আগে 1300 সাল আগে ব্যাবিলনীয় সভ্যতায় এই গ্রহ সম্পর্কে আলোচনার কিছু তথ্য পাওয়া যায়। তারপর গ্যালিলিও 1600 সালে তার আবিষ্কৃত টেলিস্কোপ দিয়ে এটিকে দেখে, আর আমরা এটাকে খালি চোখেও দেখতে পাই। অন্যান্য গ্রহ যেমন শুক্রের মতো দেখা যাবে না কেন? কারণ জুপিটারের সাইজটাই এত বড়। কি বিশ্বাস হচ্ছে না? তবে শুনুন, আমাদের যত গ্রহ আছে সবাইকে যদি এক জায়গায় করা হয় তবেও সেটা জুপিটারের সমান সাইজের হবে না। এর মধ্যে 1300 আর্থ জায়গা করে নেবে। জুপিটারের আকৃতি এতটাই বড়। আরও শুনলে অবাক হবেন, বৈজ্ঞানিকরা মনে করে এই গ্রহের জন্মের সময় এটি আরও বড় ছিল। এই গ্রহ সূর্য থেকে 778 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। জুপিটারে সূর্যরশ্মি পৌঁছাতে সময় নেয় 43 মিনিট। আমাদের পৃথিবী 148.31 মিলিয়ন কিলোমিটার দূরে আছে। এখানে সূর্যরশ্মি পৌঁছাতে সময় লাগে 8 মিনিট। এবার জানা যাক কী দিয়ে তৈরি এটা। এই গ্রহকে দৈত্যাকার গ্যাসীয় বলয়ও বলা হয়। এটা পুরোটাই গ্যাস। আমাদের পৃথিবীর মতো এখানে কোনো পাহাড় নেই, মাটি নেই, আর জল আর নদীর কথা তো বাদই দিলাম। এবারে আপনি ভাবুন, যদি আপনি জুপিটারে যান তাহলে কোথায় ল্যান্ড করবেন? আগেই তো বলেছি এখানে অক্সিজেনও নেই। এই গ্রহে আপনি আমাদের গ্রহের মতো এত কালের ভ্যারাইটি পাবেন না, মানে গরমকাল, শীতকাল, বর্ষাকাল। অবশ্য আমাদের গ্রহে বর্তমানে এই 3টি কাল ছাড়া আর কিছু দেখাই যায় না। আগে হেমন্তের আমেজ ছিল, শরতের মজা ছিল। আমাদের পৃথিবী এক পাক ঘুরতে সময় নেয় 24 ঘন্টা, আর জুপিটারের এক পাক ঘুরতে সময় লাগে 10 ঘন্টা। ভন ভন করে ঘোরে এটি। এই একদিনকে বলে জোভিয়ান ডে। এত জোরে ঘুরলেও এটি সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 4333 দিন। এই কালকে জোভিয়ান ইয়ার বলা হয়। জুপিটারের অনেক গুণ সূর্যের গুণের সাথে মেলে, তাই একে ফলস স্টারও বলে অনেক বৈজ্ঞানিক। জুপিটারে 88 থেকে 92% হাইড্রোজেন, 8 থেকে 12% হিলিয়াম, আর একদম কম মাত্রায় অ্যামোনিয়া, সালফার, মিথেন জলীয় বাষ্প আছে। বাইরে থেকে জুপিটারকে দেখলে যে যে রঙগুলো আমরা দেখতে পাই, যেমন সাদা, লাল, কমলা, সবই গ্যাসের কারণে। জুপিটারের বাইরের দিকে মোটা স্তরের মেঘ আছে। এটা প্রায় 71 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই লেয়ারের নিচে 31,000 কিলোমিটার পর্যন্ত হাইড্রোজেনের গ্যাসীয় মোটা স্তর আছে, কিন্তু চাপ বাড়ার সাথে সাথে একটি তরলে বদলে যায়। এই তরল কোনো জল না,
জুপিটারের যত কেন্দ্রের দিকে যাবেন কেন্দ্রের তাপমাত্রা সূর্যের তাপমাত্রা থেকে আরও বেড়ে যায়। এই জুপিটারের কেন্দ্র এতটাই আমাদের পৃথিবীর কেন্দ্রের দ্বিগুণ। এবার এমন একটা বিষয় আপনাদেরকে বলবো যেটা শুনলে আপনি একদম অবাক হয়ে যাবেন। জুপিটারের ঝড়, এটা মারাত্মক। কোনো সলিড সারফেস না থাকায় এই ঝড় সহজে থামতে চায় না। এই যে লাল স্পট বা দাগ দেখতে পাচ্ছেন, আপনার কি মনে হয় এটা কি? এটা হলো একটা রহস্যময় ঝড়। এটা সৌরজগতের সবথেকে বড় ঝড়। এই ঝড় 680 কিলোমিটার পার ঘন্টা আওয়ারে চলে। যদি আমাদের পৃথিবীতে যে হ্যারিকেন ঝড় হয় সেটার গতিবেগ 5 গুণ করে দেওয়া হয় তবে এটি এই ঝড়ের সমান হবে। কেউ জানে না এই ঝড় কবে শুরু হয়েছিল আর কেনই বা এর রং লাল। তবে স্পটের আকার আস্তে আস্তে ছোট হচ্ছে বলে বৈজ্ঞানিকদের ধারণা। এই গ্রহে যখন ঝড় হয় তখন একসাথে অনেকগুলো কালার দেখা যায়। ঠিক যেমন আমাদের কোনো ফাংশনে লাইটিং হয় আর বৃষ্টিতে যেমন আমাদের জল ঝরে পড়ে, ঠিক এখানে ঝরে পড়ে হিরে। এবার আপনি হয়তো ভাবতে পারেন এটা কি করে হয়, তাহলে শুনুন। জুপিটারে তীব্র চাপ এবং উচ্চ তাপমাত্রার কারণে মিথেন গ্যাস ভেঙে যায়। এই প্রক্রিয়ায় বা এই প্রসেসে কার্বন পরমাণুগুলি একে অপরের সাথে সংযুক্ত হয়ে হীরের কঠিন আকার গঠন করে। এই কার্বন পরমাণুগুলি সংযুক্তির বিন্যাসের ওপর নির্ভর হয় হীরের আকার ও গুণমান পরিবর্তিত হয়। এই হীরের কণাগুলি বৃহস্পতির গভীর বায়ুমণ্ডলে ধীরে ধীরে নেমে আসে। এই সময় তারা আরও বেশি সংকুচিত হয় এবং কঠিন হয়ে ওঠে। অবশেষে এই হীরের কণাগুলি এতটাই ভারী হয়ে ওঠে যে বৃহস্পতির পৃষ্ঠের দিকে পড়তে শুরু করে। এটা একটা অসাধারণ ঘটনা। আমাদের পৃথিবীতে জলের বৃষ্টি হয়, কিন্তু জুপিটারের বৃষ্টি হয় হীরের। এই হীরের বৃষ্টির গতি অত্যন্ত দ্রুত। প্রতি সেকেন্ডে প্রায় 10,000 মাইল গতিতে হীরের কণাগুলি জুপিটারের ওপর ঝরে পড়ে। এই গতি এতটাই বেশি যে কণাগুলি আমাদের পৃথিবীতে পৌঁছানোর আগেই বাষ্পীভূত হয়ে যায়। জুপিটারের ম্যাগনেটোস্ফিয়ার পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারের তুলনায় অনেক গুণ বেশি শক্তিশালী। এই ম্যাগনেটোস্ফিয়ার সোলার উইন্ড থেকে অনেক পার্টিকেল এতে বেঁধে যায় এবং অনেকগুলো বেল্টের সৃষ্টি করে। এই পার্টিকেল যখন জুপিটারের ভেতরে অ্যাটম আর মলিকিউলের সাথে সংঘর্ষ করে তখন তৈরি করে অ্যারোরা, যেটা আমাদের পৃথিবীর নর্থ পোল আর সাউথ পোলে দেখা যায়। ভাবুন শুধু, জুপিটারে হিরে আছে, ডিজের মতো লাইট আছে, এবার চলে এলো অ্যারোরা। এবার আমি আপনাদের একটা চমকানোর মতো কথা বলবো। জুপিটারকে আমাদের সৌরজগতের ভ্যাকুয়াম ক্লিনারও বলা হয়, কারণ যত কমেটস আর অ্যাস্ট্রয়েড আছে তারা অন্যান্য গ্রহগুলোকে আক্রমণের জন্য এগিয়ে এলে জুপিটার তাদেরকে নিজের দিকে আকর্ষণ করে এবং তারা জুপিটারের দিকে ঘুরতে শুরু করে এই আকর্ষণের জন্য। এর জন্য অনেক গ্রহ, এমনকি আমাদের পৃথিবী, আক্রমণের হাত থেকে বেঁচে যায়। বেশ ভালো না জুপিটার? আমার তো পছন্দ। ভিডিওটি আপনার কেমন লাগলো প্লিজ কমেন্টে জানান, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এইরকম ইন্টারেস্টিং তথ্য জানার জন্য।